এবং হচ্ছে একটা খুশি হুক। তো আমি খুশি হুকের জন্য 2.5 মিলিমিটারের একটা সুই হুক নিয়েছি। তো প্রথমেই আমি হচ্ছে 60টি চেইন করে নিব। স্লিপ নট, দেন 1 2 3 4 5 6 7 8। আর বিগিনার্সরা যদি না জানে তাহলে আমি বলে দিচ্ছি কীভাবে এটা শুরু করতে হয়। আসলে চেইন তৈরি করার জন্য আমরা প্রথমেই একটি স্লিপ নট দিব এইভাবে। তারপর এই স্লিপ নট থেকে হাতে টান দিয়ে এই সুতাটা কন্ট্রোল করব, হাত থেকে এই আঙুল দিয়ে টান দিয়ে রাখবো। যার যেভাবে সুবিধা আসলে সে সেভাবেই করতে পারে। দেন ভিতর থেকে একটি লুপ নিয়ে প্রথম যেই লুপ ছিল তার ভিতর থেকে বের করব এইভাবেই আমি আমার প্রয়োজন মতো চেইন করে নিতে পারবো। তো আমি এখানে টোটাল 60টা চেইন করে নিব। এখানে আমার টোটাল 60টার মতো চেইন রয়েছে। তো এখন আমার কাজ হচ্ছে এখান থেকে শুরু থেকে গুনে 1 2 3 4 5 নাম্বার ঘর থেকে আমি 10টি ডবল ক্রোশি করে নিব। ডবল ক্রোশি করার জন্য এভাবে একটা লুপ নিয়ে তারপর একই ঘর থেকে আরেকটি লুপ নিয়ে প্রথমে দুইটা লুপ থেকে বের করব এবং আবারও আরেকটি লুপ নিয়ে বাকি যেই দুই ঘর রয়েছে তার মধ্য দিয়ে বের করব। এভাবেই আমরা আসলে 10টি টোটাল ডবল ক্রোশি করে নিব। এই এখন আমরা টোটাল এখানে 9টি, আরেকটি করে 10টি কমপ্লিট করলাম। এখন আমরা দ্বিতীয় চেইনে একটি সিঙ্গেল ক্রোশি করে নেব। এই যে এখান থেকে এখন 6টা চেইন করে নিব। 1 2 3 4 5 এই 6। এখন আমরা যে প্রথমেই একটা সিঙ্গেল ক্রোশি করি, ওই সিঙ্গেল ক্রোশে যে ভি একটা শেপ আসে, এখানে একটা স্লিপ নট দিব। এই স্লিপ নট দেওয়ার পর পরবর্তী যে ঘর, সেই ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশি করব। এই এখন আবারও 6টা চেইন করে নিব।
4 5 এই যে 6। আবার ওই সেমভাবে এই যে একটা ভি শেপ আসে, এই যে শুরুতে যে আমরা সিঙ্গেল ক্রোশেটা করি ওটার মধ্যেই একটা স্লিপ নট দিব। একটু ভালো মতো খেয়াল করলে আসলে বোঝা যায়। তারপর আবার পরবর্তী চেইনে সিঙ্গেল ক্রোশি, আবার 6টা চেইন করে নিলাম। তারপর আবার এখানে একটা স্লিপ নট, স্লিপ নটের ক্ষেত্রে আসলে আমরা এই যে একটা লুপ নিব, এই লুপটা বাকি সবগুলো লুপের ভিতর থেকে বের করে নিব। তারপর আবার পরবর্তী লুপে আমরা একটা সিঙ্গেল ক্রোশি করে নিলাম, আবারও 6টা চেইন, আবারও তারপরে যে ভি শেপ বা আমরা যে প্রথমেই যে সিঙ্গেল ক্রোশিটা করেছি ওই সিঙ্গেল ক্রোশিতেই স্লিপ নট। এইভাবেই আসলে সম্পূর্ণ আমি আবারও দেখাচ্ছি। এই যে এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশি করে নিলাম, তারপর আবার 6টা চেইন, যে সিঙ্গেল ক্রোশি আমরা করেছি শুরুতে ওই সিঙ্গেল ক্রোশির মধ্য দিয়ে একটা স্লিপ নট, তারপর আবার পরবর্তী চেইনে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 6টা চেইন, তারপর আবার আমরা যে সিঙ্গেল ক্রোশিটা করেছি তার মধ্য দিয়ে স্লিপ নট দিলাম, তারপর আবার সিঙ্গেল ক্রোশি। এই প্রসেসে আসলে আমরা সবটা করব। আমার সম্পূর্ণটা করা শেষ। এখন হচ্ছে আমি এরকম একটা লাঠি নিলাম বা স্টিক, যার যেরকম সুবিধা, ওটার মধ্যে ফেভিকল গ্লু লাগিয়ে নিলাম। এখন এই সবটার মধ্যে পেঁচিয়ে নিব। আমি প্রসেসটা দেখাচ্ছি কীভাবে। প্রথমেই আমি এই যে এখানে আমি একটা ক্লিপ, এটা হচ্ছে কাপড়ের ক্লথ ক্লিপ, এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি একটু হাতে চারপাশ দিয়ে মাখিয়ে দিলে আরও বেশি ভালো। এভাবে আমি হাত ধরে টেনে টাইট করে শেষ পর্যন্ত লাগে। এখন আমি এই যে অবশিষ্ট যেই সুতাগুলো ছিল এইগুলোতে টাইট করে গিট দিয়ে নিব, তাহলে এটার সাস্টেনেবিলিটিটা আরেকটু বেশি হলো। এখন আসলে যতক্ষণ সময় লাগে এটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমি রেখে দিব ঠিক মতো আঠাটা বসে যাওয়া পর্যন্ত। আর এইভাবেই আসলে আমরা লেবেলটা ফ্লাওয়ার তৈরি করতে পারবো।